হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করি। তারা নিজেদের বিয়েতে নিজেরাই সাজতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমেই দেখো আমি একটা গুড ভাইবসের টোনার ইউজ করছি, তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজারটা অবশ্যই জেল বেস নিতে হবে, মানে ওয়াটার বেস নিতে হবে, কারণ এখন যা গরম পড়েছে ওয়াটার বেস ছাড়া অন্য ময়শ্চারাইজার নিলে মেকআপটাই থাকবে না। তারপর আমি একটা খুব ভালো একটা প্রাইমার ইউজ করছি ইনসাইডসে। তারপরে মিক্স অ্যান্ড ম্যাচ আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি আমার আইব্রোটাকে ফিল করে নেওয়ার জন্য। তো আইব্রোটাকে খুব ভালোভাবে ফিল করার পর আইব্রোটাকে হাইলাইট করার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। তো কনসিলারটাকে ভালোভাবে চোখে ইউজ করার পর ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর একটা লুজ পাউডার দিয়ে ওটাকে সেট করে নেওয়ার পর আমি আমার আই মেকআপটা শুরু করলাম। প্রথমেই আমি একটা ইয়েলো কালার নিয়ে তারপর আমার আইয়ের কর্নার দিকটাই আমি একটা ব্রাউন কালার নিয়ে একটা গোল্ডেন সিমারি শেড ইউজ করেছি। তারপর আমি NYB এর একটা স্টোভ ক্রিম ইউজ করছি যেন মেকআপটা পরে অনেক বেশি গ্লোয়িং দেখতে লাগে। তো আমার হাইলাইটিং এরিয়াগুলোতে স্টোভ ক্রিমটা ভালোভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি ডার্মা D30 সেটটা নিচ্ছি আমার মুখের ডার্ক সার্কেলগুলো ঢাকার জন্য। যেখানে যেখানে আমার ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে আমি খুব ভালোভাবে এটা ইউজ করে নিচ্ছি। তো এটাকে ইউজ করার পর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করার পর আমি একটা ডার্ক কালার ইউজ করব যেটা আমার ফেসের সঙ্গে একদম সেম কালার হবে। তো ওই কালারটা আমি আমার ফুল ফেসে ইউজ করব, ওই জন্য আমি নিচ্ছি ইনসাইটের একটা প্যালেট কনসিলার। আমার মুখের সাথে ম্যাচ করে কালারটা নেওয়ার পর আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ফাউন্ডেশনটা ইউজ করব, তাহলে পরে কমলা বা কালো হয়ে যাওয়ার ব্যাপারটা হবে না। তো দেখো তারপর আমি ফাউন্ডেশনটার মেবলিন সুপারস্টে নিয়েছি, এর সাথে আমি PSCর ফাউন্ডেশনটা অ্যাড করেছিলাম। তো ভালোভাবে ওই ফাউন্ডেশনটা ফুল ফেসে ইউজ করার পর আমি আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি, একবারে না লাগিয়ে আমি একটু একটু করে লাগাচ্ছি। তারপর আমি গলাতেও ভালোভাবে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। এরপর আমি একটা কনসিলার ইউজ করছি, যেহেতু আমার লেয়ারটা অনেকটা বেশি হয়েছে তো আমি কনসিলারটা খুব বেশি পরিমাণে ইউজ করিনি। তারপর আমি একটা কন্টিওর ইউজ করছি, এটা ক্রিম কন্টিওর ইনসাইডের ওই কনসিলার প্যালেট থেকে ইউজ করছি। তারপর কন্টিওরটাকে একটু ভালোভাবেই ব্লেন্ড করতে হবে। তারপর আমি একটা ইনসাইডের ক্রিম ব্লাশ ইউজ করছি, ক্রিম ব্লাশটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর আমি একটা ফিক্সার অ্যাপ্লাই করব এই সব কিছুকে ভালোভাবে সেট করার জন্য। এরপর আমি একটা লিপ বাম লাগিয়ে নিচ্ছি, লিপ বামটা অবশ্যই লাগাতে হবে। তারপর ফিক্সারটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আমি লুজ পাউডার ইউজ করছি, লুজ পাউডারটা মার্সের, এটা অনেক বেশি ভালো লুজ পাউডার, রিজনেবল প্রাইসে। তারপর আমি এক্সট্রা পাউডারটা ঝেড়ে ফেলে দিয়ে একটা পাউডার ব্লাশ ইউজ করছি, তারপর এখন আমি ব্রঞ্চিং করে একটু হাইলাইটার ইউজ করছি সুগারের প্যালেট থেকে। তো হাইলাইটারটা ভালোভাবে ইউজ করার পর এরপর আমি আবার ফিক্সার অ্যাপ্লাই করব। তো ফিক্সার অ্যাপ্লাই করার পর দেখো আমি আমার আইল্যাশটা লাগিয়ে নিলাম আর আইলাইনারটা আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালোভাবে করে তারপর আমি লিপস্টিকটা ইউজ করছি। লিপস্টিকটা ইউজ করার পর আমার মেকআপটা কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।